গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি এর উপর আমি ক্লাস নিচ্ছিলাম। তো আমি তোমাদের সংখ্যা পদ্ধতির যে বিভিন্ন ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমি তোমাদের করিয়েছি। তো দেখা যাচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যার কিন্তু একটা গুরুত্ব আছে। যে বাইনারি সংখ্যা আছে, এই কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয়। এবং এই কম্পিউটার ডিজাইনে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এবং পরীক্ষায় কিন্তু বারবারই আসে যে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন ব্যবহার করা হয়, অর্থাৎ কম্পিউটার কিন্তু বাইনারি সংখ্যাটাই চেনে। তুমি যে প্রোগ্রাম করো বা কম্পিউটারে যে বিভিন্ন কিছু তুমি ব্যবহার করো, কিন্তু কম্পিউটার মূলত সেগুলোকে বাইনারি হিসাবেই দেখে, অর্থাৎ 0 এবং 1। কম্পিউটার এই 0 এবং 1-এ সব কিছুকে কনভার্ট করে নেয় এবং কম্পিউটার কিন্তু শুধুমাত্র এই বাইনারি সংখ্যা 0 এবং 1টাকে বুঝতে পারে। তাহলে আমরা একটু জানবো যে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন ব্যবহার করা হয়। এই বিষয়ে 3টা পয়েন্ট আছে। যে প্রথমত হচ্ছে যে আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সেই দশমিক সংখ্যা পদ্ধতির কিন্তু 10টি দিক রয়েছে। 0 থেকে 9 পর্যন্ত 10টি দিক আছে। এই 10টি দিককে যদি আমরা, যে ইলেকট্রিক সিগন্যাল আছে, আমরা জানি কম্পিউটার ইলেকট্রিক সিগন্যালের উপর কাজ করে, তো ইলেকট্রিক সিগন্যালে যদি আমরা এটা ব্যবহার করতে চাই 0 থেকে 9 পর্যন্ত, এটা কিন্তু ব্যবহার করা বেশ কঠিন। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2 এবং সংখ্যাগুলো হচ্ছে 0 এবং 1, অর্থাৎ এর কিন্তু মাত্র 2টা দিক। তো এই 2টা দিককে খুব সহজেই কিন্তু ইলেকট্রিক্যাল যে সিগন্যাল আছে সেটাতে ব্যবহার করা খুবই সহজ। তো এটাও একটা কারণ যে কম্পিউটার ডিজাইনে এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, যে আমরা যে ম্যাগনেটিক কোর ব্যবহার করে থাকি, সেই ম্যাগনেটিক কোর কিন্তু 2টা দিকেই ঘুরতে পারে। একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এবং আরেকটা হচ্ছে ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে একটা ম্যাগনেটিক কোর। আবার আমরা যে সুইচগুলো ব্যবহার করি, সেই সুইচেরও কিন্তু 2টা দিক আছে, একটা আছে অন আর একটা আছে কিন্তু অফ। আবার ইলেকট্রিক যে সিগন্যাল আছে সেটা উপস্থিত থাকতে পারে, আবার উপস্থিত নাও থাকতে পারে। এইসব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে সব কিছুরই কিন্তু 2টা দিক পরিলক্ষিত হয়। তো এসব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে কম্পিউটার ডিজাইনে এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা উত্তম। এবং আরো একটা পয়েন্ট আছে যে বাইনারির যে সংকেত আছে বা সিস্টেম আছে, তার 2টা দিক হওয়াতে যে ইলেকট্রিক সার্কিট আছে সেই সার্কিটগুলো কিন্তু ডিজাইন করা সহজ। ইলেকট্রিক সার্কিট ইলেকট্রিক সার্কিট ডিজাইনও কিন্তু সহজ হয়। এসব কতিপয় দিক বিবেচনা করে দেখা যায় যে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা উত্তম, অর্থাৎ কম্পিউটার ডিজাইন জন্য এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তো এখন আমরা একটু কোড নিয়ে আলোচনা করব। যে কোড হচ্ছে যে কোনো বর্ণ, সংখ্যা বা চিহ্ন ইত্যাদিকে যদি আমরা কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে চাই,
তাহলে বাইনারি বিটের একটা অদ্বিতীয় সংকেত গঠন করা হয়। আর এই অদ্বিতীয় সংকেতকেই বলা হয় হচ্ছে মূলত কোড। যেমন একটা কোড পদ্ধতি আছে বিসিডি কোড। তো বিসিডি কোড হচ্ছে, এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। যা কোনো দশমিক সংখ্যাকে তার সমপরিমাণ 4 বিট বাইনারিতে রূপান্তর করে। যেমন যদি একটা উদাহরণ হিসেবে আমরা দেখি, যেমন 9 7, এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা। যে 9 7 একটা ডেসিমেল সংখ্যা। এই 9 7কে যদি আমরা এই বাইনারি বিসিডি কোডে যদি আমরা রূপান্তর করি তাহলে কীরকম হবে। এর আগে আমরা যখন কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতাম তাহলে সংখ্যাটাকে আমরা 2 দ্বারা প্রথমে ভাগ করতাম, এভাবে আমরা রূপান্তর করতাম। তো বিসিডি কোড পদ্ধতিতে আমরা কি করব, যে প্রত্যেকটা সংখ্যারই সমপরিমাণ 4 বিট বাইনারিতে রূপান্তর করব। অর্থাৎ এই 9টাকে আলাদা করে 4 বিট বাইনারিতে রূপান্তর করব, এই 7টাকে আলাদা করে তার সমপরিমাণ 4 বিট বাইনারিতে রূপান্তর করব। তো 9কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আসবে 1 0 0 1। অর্থাৎ আমরা যে সিরিজ জানতাম এই সিরিজ থেকে আমরা করব, যে 8 আর 1 যোগ করলে 9। 7 এর জন্য আসবে 4 2 1, আর বাকিটা হচ্ছে 0। তাহলে 7 এর জন্য আসবে 0 1 1 1। তাহলে 9 7কে যদি আমরা বিসিডিতে রূপান্তর করি তাহলে তার কোড আসবে 1 0 0 1 0 1 1 1। তো এটাই হচ্ছে বিসিডি কোড। এরকমের আরও কোড পদ্ধতি আছে। তো তার আগে বিসিডি এবং বাইনারি কোডের একটু পার্থক্য আমাদের জানতে হবে, এটা পরীক্ষায় আসে প্রায়। তো বিসিডি এবং বাইনারি এর পার্থক্য আমরা একটু জেনে নিই। তোমরা এদিকে বিসিডি রাখলাম আর এদিকে আমরা রাখতেছি বাইনারি। তো প্রথমত যে ডেফিনেশন আছে, ডেফিনেশন অনুসারে যে বিসিডি কিন্তু কোনো সংখ্যা পদ্ধতি না, বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়। এটি শুধুমাত্র কোনো ডেসিমেল সংখ্যাকে তার সমপরিমাণ 4 বিট বাইনারিতে রূপান্তর করে। অপরদিকে বাইনারি কিন্তু একটা সংখ্যা পদ্ধতি। বাইনারি কিন্তু সংখ্যা পদ্ধতি এবং যার বেস হচ্ছে 2 এবং সংখ্যাগুলো হচ্ছে 0 এবং 1। তাহলে প্রথমে আমরা জানলাম যে বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয় আর বাইনারি কিন্তু একটা সংখ্যা পদ্ধতি। এরপর আমরা যখন বিসিডি পদ্ধতিতে কোনো সংখ্যাকে তার বাইনারিতে রূপান্তর করি তখন কিন্তু অনেক বড় একটা কোড চলে আসবে, তো অনেক বড় একটা নাম্বার আসে। যেমন একটা সংখ্যা যদি 15 এটা হয়ে থাকে, তো 15 এই ডেসিমেল সংখ্যাটাকে যদি আমরা বিসিডিতে রূপান্তর করি তাহলে দেখা যাচ্ছে যে বড় একটা কোড আসবে, যা আলাদা করে প্রত্যেকটার জন্য 4 বিট করে নিতে হবে। 1 এর জন্য আসবে কত 0 0 1, 5 এর জন্য আসবে কত 0 1 0 1। তাহলে দেখা যাচ্ছে যে অনেক বড় একটা নাম্বার এখানে আসতেছে বিসিডিতে। অর্থাৎ আমরা যখন বিসিডি পদ্ধতিতে কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব
তাহলে দেখা যাচ্ছে কি তার লেন্থটা কিন্তু অনেক বেশি, অনেক বড় একটা নাম্বার কিন্তু এখানে আসতেছে। কিন্তু বাইনারি পদ্ধতিতে যখন আমরা কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব তখন কিন্তু এত লেন্থি সংখ্যা আসবে না, সেটা কিন্তু এই বিসিডি থেকে ছোট একটা কোড আসবে। তাহলে 15কে যদি আমরা বাইনারি পদ্ধতিতে তার বাইনারিতে রূপান্তর করি তাহলে কিন্তু এখানে আসবে 31। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু লেন্থটা কম। তাহলে এটা ছিল দ্বিতীয় নম্বর পার্থক্য। এরপর বিসিডি পদ্ধতিতে কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা কিন্তু বেশ সহজ। যেমন 97কে যদি আমরা বিসিডি পদ্ধতিতে রূপান্তর করতে চাই তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটাকে রূপান্তর করতে পারবো। যেমন 9-এর জন্য 1001, 7-এর জন্য 0111, খুব সহজেই কিন্তু আমরা এটা দ্বারা রূপান্তর করতে পারি বিসিডি পদ্ধতিতে। কিন্তু বাইনারি পদ্ধতিতে যদি আমরা কোনো ডেসিমেল সংখ্যাকে তার বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে কিন্তু এই বিসিডি থেকে সেটা কঠিন হবে। যেমন 97কে যদি আমরা এই বাইনারি পদ্ধতিতে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে কিন্তু এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, আবার যে সংখ্যা আসে তারে 2 থেকে ভাগ করতে হবে, এভাবে কিন্তু ভাগ করতে থাকতে হবে। অর্থাৎ এই পদ্ধতিটা কিন্তু এই বিসিডি থেকে কঠিন। তো এটা ছিল বিসিডি এবং বাইনারি এর পার্থক্য। তো এখন আমরা আরো কিছু কোড পদ্ধতি সম্পর্কে জানবো। যেমন আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড যে কোনো the letter digit বা যে বিশেষ ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার ইত্যাদিকে যে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য যে কোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে মূলত আলফা নিউমেরিক কোড। তো আলফা বিভিন্ন প্রকার আলফা নিউমেরিক কোড আছে, যেমন ASCII কোড, যেমন আছে ASCII, EBCDIC, তারপর আছে ইউনিকোড। তো প্রথমে আমরা একটু আসি যে ASCII কোড। ASCII কোডটা কি? ASCII কোডের পূর্ণ রূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোডেড ইনফরমেশন ইন্টারচেঞ্জ।
যা কোনো সংখ্যা, বর্ণ বা চিহ্নকে তার সমপরিমাণ 7 বিট বাইনারিতে রূপান্তর করে থাকে। তো এটা হচ্ছে মূলত ASCII কোড। এরপর আছে EBCDIC কোড। তো EBCDIC কোডের পূর্ণ রূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড decimal interchange কোড। অর্থাৎ যে বিসিডি কোড ছিল, সেই বিসিডি কোডের যে এক্সটেন্ডেড কোড সেটা হচ্ছে EBCDIC কোড। তো এখানে জোন বিট হিসাবে 4টি বিট ব্যবহার করা হয়। রকমের বিভিন্ন সংখ্যার জন্য বিভিন্ন রকমের জোন বিট, 4টি এক্সট্রা জোন বিট ব্যবহার করা হয় এই BCDIC কোডে। এটাই হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোড ডেসিমেল। এরপরে আছে যে আমাদের ইউনিকোড, সর্বশেষ ছিল ইউনিকোড। ইউনিকোড তো ইউনিকোড হচ্ছে যে পৃথিবীর সমস্ত ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে বিশেষ কোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউনিকোড। অর্থাৎ পৃথিবীতে কিন্তু বিভিন্ন প্রকার ভাষা আছে, হাজার হাজার ভাষা আছে। সেই সব ভাষাকে যদি কম্পিউটারে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে ইউনিকোড ব্যবহার করা হয়। এবং এই ইউনিকোডের সাহায্যে 65,536 এতগুলো সংখ্যা, বর্ণ বা চিহ্নকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন কোড সম্পর্কে জানলাম। তো তোমাদের যে 3য় অধ্যায়ের প্রথম যে অংশটা আছে সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতিটা শেষ হয়েছে। এরপর আমরা এই প্রথম অধ্যায়ের 3য় অধ্যায়ের যে 2য় অংশ আছে সে ডিজিটাল ডিভাইস, পরবর্তী ক্লাসে আমি সে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। অর্থাৎ 3য় অধ্যায়ে কিন্তু 2টা পার্ট আছে, 2টা অংশ আছে। তো প্রথম অংশে ছিল সংখ্যা পদ্ধতি, আর 2য় অংশে আছে ডিজিটাল ডিভাইস। তো প্রথম অংশ আমি শেষ করেছি। পরবর্তী ক্লাস আমি ডিজিটাল ডিভাইস শুরুর আগে এখান থেকে আমি 2-একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত যতটুকু শেষ করেছি এগুলো তোমরা খুব ভালো করে দেখবে আর নোট তৈরি করে রাখবে। আর এখান থেকে কিন্তু পরীক্ষায় অবশ্যই ম্যাথ আসবে, যে আমি যে বিভিন্ন প্রকার রূপান্তর করিয়াছি, 2-এর পরিপূরক করিয়াছি, বাইনারি যোগ, অক্টালের যোগ, হেক্সাডেসিমেলের যোগ, এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, MCQতে আসবে এবং সৃজনশীলেও আসবে। তাই তোমরা খুব ভালো করে এটা শিখবে। আর আমি আশা করি যেভাবে অঙ্কগুলো আমি করিয়েছি তোমরা যদি এটা সুন্দরভাবে দেখো তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাই তোমরা এই অঙ্কগুলো বারবার করার চেষ্টা করবে এবং বিভিন্ন সংখ্যা নিয়ে তোমরা এই অঙ্কগুলো করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।